এখন ধরো তোমাকে এক্সামে বললো যে একটা সি প্রোগ্রাম তৈরি করো বা একটা সি প্রোগ্রাম লিখো, কোনো একটা ফাংশনে সি প্রোগ্রাম লিখো। এখন তুমি যখন কোনো একটা ফাংশনে সি প্রোগ্রাম লিখতে চাইবা, ফার্স্ট ওয়ে কি, কীভাবে তুমি স্টার্ট করবা ওইটা আগে দেখো। তুমি যখন সি প্রোগ্রাম লিখতে যাইবা, এখন সি প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে কোন ওয়েতে যেতে হবে ফার্স্ট অফ অল ওইটা দেখো। তাহলে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা দেখবো, তুমি যখন কোনো একটা সি প্রোগ্রাম লিখবা, ফার্স্ট ওয়ে হচ্ছে ভাই, ফার্স্ট ওয়ে যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন, ফার্স্ট ওয়ে হচ্ছে হ্যাশ, হ্যাশ দিবা একটা, দিয়ে হচ্ছে ইনক্লুড, হ্যাশ ইনক্লুড একটা অ্যাঙ্গেল দিবা, তারপর লিখবো হচ্ছে স্ট্যাডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ, তারপর আবার হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। তুমি যখন কোনো একটা সি প্রোগ্রাম লিখতে যাইবা, ফার্স্ট ওয়ে হচ্ছে ভাই শুরুটা হবে হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, তারপর হচ্ছে তারপরে মেইন ফাংশন কি দিবা, মেইন ফাংশন, মেইন ফাংশন, তারপর হচ্ছে কি একটা দ্বিতীয় বন্ধনী দিবা, এটা হচ্ছে স্টার্ট লুপ, এটাকে আমরা কি বলবো, স্টার্ট বলবো। তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখতে চাও না কেন, যে কোনো সি প্রোগ্রাম লিখতে চাও না কেন, ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ, মেইন ফাংশন, তারপর কি স্টার্ট। এতটুকু তোমাকে ফিক্সড রাখতে হবে, এতটুকু তোমাকে ফিক্সড রাখতে হবে। তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন, তোমাকে এতটুকু কি রাখতে হবে, ফিক্সড রাখতে হবে। তারপরে হচ্ছে ভাই আমি কি শুরু করবো, তারপরে আমি এখানে এই যে আমি বলছিলাম না ইন্টিজার ফ্লোট, এখন তুমি এখানে ইন্টিজার বা ফ্লোট নিতে পারো, ইন্টিজার বা কি ফ্লোট, ইন্টিজার বা ফ্লোট। এখন ভাই আমি ইন্টিজার নিব নাকি ফ্লোট নিব, কোনটা লিখবা তুমি, ইন্টিজার লিখবা নাকি ফ্লোট লিখবা, কোনটা লিখবা? তাইলে তোমার উদ্দীপকটা যদি পূর্ণ সংখ্যায় হয়, তুমি যদি বুঝতে পারো যে এটা পূর্ণ সংখ্যা, তাহলে তুমি নিবা হচ্ছে ইন্টিজার মানে ডেসিমেল। আর যদি উদ্দীপকটা দশমিকে দেওয়া থাকে বা হচ্ছে একটা ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, বা তুমি যদি বুঝতে পারো যে তোমার ফলাফলটা দশমিকে আসবে, তাহলে তুমি কি নিবা, ফ্লট নিবা। আর যদি পূর্ণ সংখ্যায় আসে, ইন্টিজার নিবা। এখন ধরো ধরো আমাদের একটা উদ্দীপক যেটা রেজাল্ট বা ফলাফল হচ্ছে পূর্ণ সংখ্যায় আসবে, তা আমরা কি নিলাম, ইন্টিজার নিলাম। ইন্টিজার হিসেবে তারপর হচ্ছে একটা কি নিবা, ইনপুট নিবা। ধরো হচ্ছে ইনপুট আমি এন গ্রহণ করলাম, ইনপুট ইন্টিজার ইনপুট। ধরো হচ্ছে ওই এন এর তুমি কি নির্ণয় করতেছো, যোগফল নির্ণয় করবা, কি নির্ণয় করবো, যোগফল বা হচ্ছে ধরো ক্ষেত্রফল নির্ণয় করবা, তা আমরা নিলাম এরিয়া, এরিয়া। তারপরে এখানে সেমিকোলন শুরু করবো, সেমিকোলনটা শুরু হবে এই জায়গায় ইন্টিজার থেকে, ইন্টিজার থেকে। অথবা ধরো এখন তুমি যে না ভাই ইন্টিজার না, আমারটা হচ্ছে ফ্লট আকারে, তো তুমি যদি এখানে ফ্লট লিখো, ফ্লট লিখতা, ফ্লট কি, ফ্লট, ফ্লট মানে কি, ফ্লট মানে কি, ফ্লট মানে হচ্ছে ভাই এটা আমার কি একটা দশমিক নাম্বার বা একটা ভগ্নাংশ। তাহলে ফ্লট দিতে তুমি কি নিতা, ফ্লট দিতে তুমি এন নিতা, আবার কি এরিয়া লিখতা, এরিয়া লিখ, তারপর সেমিকোলন, এই সেমিকোলন শুরু করতা। তুমি যদি ইন্টিজার নাও, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ফ্লট মানে কি ভগ্নাংশ বা দশমিকের ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার এখানে যে কাজটা করতে হবে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে স্ক্যানএফ লিখতে হবে, স্ক্যানএফ কি লিখতে হবে, স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে একটা ব্র্যাকেট শুরু করবা, তারপর হচ্ছে একটা ইনভার্টেড কমা দিবা, একটা পার্সেন্ট দিবা, কি দিবা, পার্সেন্ট, স্ক্যানএফ, তারপরে কি পার্সেন্ট দিবা। পার্সেন্ট দিয়ে তুমি এখানে কি নিচ্ছ, ইন্টিজার, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা বা ডেসিমেল, এখানে একটা ডি দিবা, পার্সেন্ট ডি। ইনপুট কয়টা নিচ্ছ এখানে, একটা, কিন্তু এম। আইডেন্টি ক্ষেত্রফল নির্ণয় করবো, আইডেন্টি তো শুধুমাত্র ইনপুট একটা নিচ্ছি এম, যেহেতু এম নিচ্ছে আমি, তাহলে ইনপুট একটা নিচ্ছে, পার্সেন্ট ডি একটা, পার্সেন্ট ডি একটা, তারপর একটা কমা দিবা, কমা দেওয়ার পর এখানে একটা এন চিহ্ন দিবা, এন চিহ্ন দিবা, যারাকে ইমপার্সেন্ট বলে বা এন্ড তোমরা বলো, এন্ড, এন্ড দিয়ে তুমি কয়টা ইনপুট নিচ্ছ, একটা, এই যে এন, তুমি এনটা লিখে দিবা, তারপর হচ্ছে শেষ, সেমিকোলন দিবা, কি দিবা, সেমিকোলন। যদি ইনপুট এখানে তুমি দুইটা নিতা, তাহলে পার্সেন্ট দিয়ে দুইটা হইতো, যদি তুমি হচ্ছে তিনটা নিতা, পার্সেন্ট দিয়ে তিনটা হইতো। যে তিনটা ইনপুট নিছো এভাবে ইমপার্সেন্ট এন, তারপর হচ্ছে এম, এভাবে লিখে দিতা। এখন ধরো তুমি হচ্ছে ধরো বা এখানে স্ক্যানার তো পার্সেন্ট ডি, এটা তো ইন্টিজারের ক্ষেত্রে, ধরো তুমি ইন্টিজার নাও নাই, তুমি নিছো ফ্লট, কি নিছো, ফ্লট। এখন তুমি যখন ফ্লট নিবা, তখন হচ্ছে শুরুটা হবে এভাবে যে শুরু একটা ইনভার্টেড কমা দিবা, পার্সেন্ট দিতে হবে তো তোমাকে নিশ্চিত, পার্সেন্ট দিবা। ফ্লট নিলে তুমি এখানে লিখবা হচ্ছে এফ, কি লিখবা, এফ, যেহেতু একটা ইনপুট নিছো তাহলে হচ্ছে একটাই এফ, তারপরে ক্ষমা দিয়ে পার্সেন্ট দিবা বা এন দিবা, এন দিয়ে হচ্ছে কি নিবা, এন, তারপর হচ্ছে সেমিকোলন। তুমি যদি ইন্টিজার নাও তাহলে হচ্ছে এইটা, এখানে যদি ইন্টিজার লিখো তাহলে হচ্ছে এই ফরম্যাট, আর যদি ফ্লট লিখো তাহলে হচ্ছে কি এই ফরম্যাটটা লিখবা। ওকে, স্ক্যানএফ। তারপর হচ্ছে তুমি কি নির্ণয় করতেছো, ধরো তুমি এরিয়া নির্ণয় করতেছো, তুমি লিখবা হচ্ছে এরিয়া, এরিয়া। এখন যার এরিয়া নির্ণয় করতেছো ওইটা সূত্র তুমি কি করবা, অ্যাপ্লাই করে দিবা, এখানে এটা সূত্রটা অ্যাপ্লাই করে দিবা।
ওকে, যার ক্ষেত্রফল নির্ণয় করতে সূত্র অ্যাপ্লাই করে দেবা। নেক্সট ক্লাস কি কাজটা হচ্ছে নেক্সট হচ্ছে আমি এখানে লিখতেছি, একটু উপরে লিখতেছি, দেখো নেক্সট হচ্ছে স্ক্যান এফ শেষ, তারপর কি এরিয়া, তারপর ফলাফল প্রদর্শন করবা। তাহলে ফলাফলটা হবে এইভাবে প্রিন্ট এফ, কি হবে প্রিন্ট এফ, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর একটা পার্সেন্ট দিবা, পার্সেন্ট দিয়ে দেখো তো কার ভিতরে তুমি নিছিলে ইন্টিজার, কিন্তু তো ইন্টিজার হলে এখানে একটা ডি দিবা, কমা দিবা, কি নির্ণয় করতেছো এই যে এরিয়া, তাহলে এখানে এ লিখে দিবা, দ্যাটস ইট, শেষ। আর তুমি যদি ধরো এখানে এফ নিতা তাহলে এখানে পার্সেন্ট এফ লিখে দিতা, তারপরে এরিয়া প্রদর্শন করে দিতা, তাহলে প্রিন্ট করে দিছো মানে কাজ শেষ, প্রিন্ট করে দিছো মানে তোমার কাজ শেষ। যেহেতু তোমার কাজ শেষ, ফলাফল দেখানো শেষ, তারপরে কি দিবা একটা গ্যাস ফাংশন দিবা, গ্যাস ফাংশন, তারপরে তুমি শেষ করে দিবা, এই যে শেষ। তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন, ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে ভাই, হ্যাশ ইনক্লুড স্ট্যাডিও.h, তারপর হচ্ছে হ্যাশ ইনক্লুড কনিও.h, তারপর হচ্ছে মেইন ফাংশন, এই যে স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, এখানে স্টার্ট করবা। তারপর হচ্ছে ইন্টিজার, ভাই আমি ইন্টিজার নিব নাকি ফ্লট নিব, এটা ডিপেন্ড করে তোমার উদ্দীপকের উপর। এখন তোমার উদ্দীপকটা যদি কিসে হয়, উদ্দীপকটা যদি তোমার পূর্ণ সংখ্যা হয় তাহলে তুমি কি ইন্টিজার নিবা, আর উদ্দীপকটা তোমার যদি ভগ্নাংশ বা দশমিকে আসার সম্ভাবনা থাকে তাহলে সেটা কি ফ্লট নিবা। নেক্সট হচ্ছে তুমি কি দিতে হবে স্ক্যান এফ, তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখে না কেন, তারপর কি দিবা স্ক্যান। এখন স্ক্যান এফ এর ভিতরে একটা ইনভার্টেড কমা দিবা, পার্সেন্ট দিবা, তারপর এখানে ডি দিলাম, কেন ডি দিছি, এখানে ইন্টিজার নিলে পূর্ণ সংখ্যা নিলে সেটা হচ্ছে ডেসিমেল, তারপর ইনপুট কয়টা নিতেছি একটা নিচ্ছি, তাই ইম্পার্সেন্ট দিয়ে একটা এন দিলাম, এটা ইনপুট হিসেবে দেখা দিলাম। বা তুমি ধরো তুমি এখানে হচ্ছে ফ্লট নিছো, কি নিছো এই যে ফ্লট নিলে পার্সেন্ট দিয়ে এখানে কি দিবা এফ, ইনপুট কয়টা নিচ্ছ একটা, তাহলে ইম্পার্সেন্ট এন, যদি দুইটা ইনপুট দিতা দুইটা হইতো। তারপরে স্ক্যানএফের পরে এখানে তুমি ধরো ক্ষেত্রফল নির্ণয় করতেছো, তাই এরিয়া দেয় এখানে প্রসেসিংটা শুরু করে দেবে, ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখাই দিবা। তারপর হচ্ছে স্ক্যানএফের পরে তোমাকে প্রিন্ট ফলাফল প্রদর্শন করতে হবে, তাহলে ফলাফল যখন তুমি প্রদর্শন করবা প্রিন্ট এফ দিবা, দিয়ে একটা ইনভার্টেড কমা পার্সেন্ট দিবা, তাহলে আমরা কোথা থেকে নিচ্ছি ইন্টিজার থেকে নিচ্ছি, তাই ডি, যদি ফ্লট থেকে নিতাম এফ, কি নির্ণয় করতেছি ক্ষেত্রফল, তারপর হচ্ছে গ্যাস ফাংশন, তারপরে কি এই যে দ্বিতীয় বন্ধুটা এভাবে দিবা, তাহলে সেটাই কি শেষ। তো এটাই ছিল তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন, ওই সি প্রোগ্রাম লেখার প্রসেস। তুমি একটা প্রসেস দেখো সবগুলো মোটামুটি পারা যাবে।